আজকে হচ্ছে দীঘার সেকেন্ড ডে। তো আমরা এত লেভেলের মজা করছি, আমি তো ব্লগ করতেই ভুলে গেছি। কালকে রাতেও ব্লগ করা হয়নি সেরকম। প্রচণ্ড মজা করছি, প্রচণ্ড এনজয় করছি, সেরকম ব্লগ করতে পারছিও না। এখন আমরা দুপুরবেলা খেতে বেরিয়েছিলাম, তার আগে উদয়পুরে স্নান করে এসেছিলাম। তো খেতে এসে সমুদ্রের ধারে চলে এসেছি। আর তো যেতেই ইচ্ছে করছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। আর খুবই সুন্দর ওয়েদার, অতটাও রোদও নেই, ওর জন্য বসে থাকতে পারছি। তো তোমরা দেখে নাও ওয়েদারটা, তোমাদের দেখাচ্ছি। সুন্দর সবাই স্নান করছে, আমাদের খুব ইচ্ছা করছে স্নান করতে, করা আর পসিবল নয়। আবার কালকে আমরা ব্যাক করে যাবো, আজকে ব্যাক করবো না। তো কষ্টও হচ্ছে, স্নান করতে পারছি না। তবুও আজকে অনেক এনজয় করেছি, অনেক স্নান করেছি। আর চারিদিকে তো তোমরা দেখলে ওই দিকেও সবাই স্নান করছে। জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে, আমি আর জোরে তো বলতে পারছি না, যেহেতু একটা মাইকের সমস্যা হয়েছে। তো এখন আমি খুবই মিস করছি আমার মাইকটাকে। আমার মাইক থাকলে তোমাদের সাথে আরও বেশি ভালো করে কথা বলতে পারতাম। তো এখানে খানিকক্ষণ বসবো, তারপর হোটেলে চলে যাবো, কারণ খুবই ঘুম পাচ্ছে। আর এখানে হাওয়ায় তো মনে হচ্ছে আরও ঘুমিয়ে যায়। তো চলো হোটেলে যাই, আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি যাচ্ছি, সরি হোটেলে যাচ্ছি। তো আমরা তো অনেকক্ষণই ওখানে বসলাম, এখন হোটেলে গিয়ে ঘুমাবো। চারদিক এখন ফাঁকা। আবার আজকে সন্ধেবেলা ওল্ড দীঘাতেও যাবো, তো সেখানে গিয়েও তোমাদের সাথে দেখা হবে। তো আপাতত এখনও হোটেলে যাই, কারণ ঘুম পাচ্ছে। তো গাইস, এখন আমি চলে এসেছি ওল্ড দীঘাতে। আর তোমরা দেখে নাও, আর ওল্ড দীঘাতে এসে খাচ্ছি পাপড়ি চাট, ভালো খেতে। তো চলো এখানটা ঘুরবো, তারপর আবার হোটেলে যাব। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমি চলে এসেছি হোটেলে। হোটেলে তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হোটেলে থাকছিলামটাই বা কখন। কালকে রাতের বেলা বিরিয়ানি খেয়েছিলাম। কোথা থেকে? কলকাতা উত্তর, হ্যাঁ কলকাতা উত্তর থেকে। তো সেটারও ব্লগ করা হয়নি, মানে এতটাই এক্সাইটমেন্ট। অবশ্যই 1 বছর পর আসলাম তো এর জন্য। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো গিয়ে যে আমি ভিডিও করতে পারিনি। আজকে সকালবেলা ভেবেছিলাম দীঘার মোহনায় যাব, কিন্তু মোহনাতেও যাওয়া পসিবল হয়নি, এত ঘুমাচ্ছিলাম। কালকে অনেক রাত অবধি জেগেছিলাম। তার মধ্যে কালকে হোটেলে হয়েছিল একটা সমস্যা। কালকে 11টার সময় খাবার আনতে যাওয়া হয়েছিল, তো তখন বলছিল যে হোটেলে ঢুকতে দেবে না কিছুতেই। তো এই ঘটনাটা আমি তোমাদের পরে বলবো। তা আপাতত এখন দুখানা কিন্ডার জয় কিনে এনেছি, স্পাইডারম্যানওয়ালা। এটাকে এখন খুলবো, খুলে দেখবো এর মধ্যে কি রয়েছে। আর আপাতত এইটুকুই, কিছু বলার নেই। দুটোই খোলা হয়ে গেছে, একটা এখন খাবো কারণ একটা ছিঁড়ে গেছে, আর একটা ট্রেনে বসে বসে খাবো, কারণ ট্রেনে তো যেতে যেতে প্রচণ্ড বোর লাগে। কালকে সকাল 10:30টায় আমাদের ট্রেন বাড়ি ফেরার। তো কালকে আমি বাড়ি ফিরে যাব এই দীঘাকে ছেড়ে। আমি জানি না, দেখি এটার মধ্যে কি খেলনা রয়েছে, জানি না এটা কি। কি সব দিয়েছে, দাঁড়াও খুলে নি, তারপর তোমাদের দেখা। এই যে গাইস, স্পাইডারম্যানের দুটো ক্যারেক্টার পেয়েছি, আমি জানি না এদের নাম কি।
ঠিক আছে, আমি জানতেও চাই না। যাই হোক, এই যে এই দুটো পেয়েছি এখান থেকে, তো চলো কিন্ডার জয়টা খাই আমি। তো গাইস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড আমার শরীর। ট্রেন তো প্রায় 1 ঘন্টা, প্রায় কি 1 ঘন্টারও বেশি লেট ছিল। যেখানে আমরা আজকে দীঘা থেকে ট্রেনে উঠেছি 10:30টায়। ট্রেন তো ছাড়েনি 10:30টা, অনেকক্ষণ বাদে ছেড়েছে ট্রেন, লেট করে করে 2টোয় ঢোকানোর কথা ছিল, সেখানে 3টে কততে ঢুকালো। তারপর ওখান থেকে হাওড়ায় নামিয়েছিল। হাওড়া থেকে আবার বাড়ি আসলাম। প্রচণ্ড শরীর টায়ার্ড আছে, তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, কারণ 2 দিন ধরে ব্লগ বানাচ্ছি, এখনও ব্লগটা পোস্ট করা হয়নি। আশা করি 2 দিনের মানে ডে 1 ডে 2তেই দেবো। তো সেরকম ভিডিও করাও হয়নি কালকে, সেই রাতের পর থেকে এক্সাইটমেন্টে তো ভিডিও করিনি। যাই হোক, কালকে রাতেও সেম বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু কালকে রাত্রে অন্য দোকান থেকে বিরিয়ানি খেয়েছিলাম, সেই বিরিয়ানিটা খুবই ভালো খেতে ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এখন ডিনার করব, রুটি আর মাটন। তো ডিনারটা করে নিই, তোমাদের আর দেখাচ্ছি না কারণ আমার আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করো। তো গুড নাইট সবাইকে, চলো টাটা।